বিচে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি বিগ বির বাড়ি দেখতে। এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলো অমিতাভ বচ্চনের বাড়ি। জুহু বিচের কাছেই কিন্তু বেশ অনেক সেলিব্রিটির বাড়ি আছে। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে গুগল ম্যাপ দেখে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো। তবে আমরা ভাবলাম বাড়ি না দেখে আমরা মাউন্ট মেরি চার্চটা ঘুরে আসি। ওটা কিন্তু বাসের লিস্টের মধ্যে ছিল না, তাই এখান থেকেই আমরা উবের অটো বুক করে এখন যাচ্ছি মাউন্ট মেরি চার্চ। বিচকে পেছনে রেখে আমরা এখন যাচ্ছি অটো করে মাউন্ট মেরি চার্চ। আমরা এখন এসেছি মাউন্ট মেরি চার্চ। এটা হচ্ছে চার্চের বাইরের দিকের এরিয়া। এখানে মনে হয় কোনো ফাংশন ছিল, তাই জন্য চেয়ার রাখা রয়েছে। আমরা এসে গেছি অটো করে মাউন্ট মেরি চার্চ। এই হচ্ছে পেছনের চার্চ, আর এদিকেও একটা জায়গা আছে। তো চলো ওপরে যাই। আর জুহু থেকে আমাদের মাউন্ট মেরি চার্চ আসতে অটোতে ভাড়া লেগেছে 120 টাকা, 130 টাকা। মাউন্ট মেরি চার্চ থেকে মাত্র 5-10 মিনিটের মধ্যেই আমরা এসে গেছি আবার মান্নাতের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডস্ট্যান্ড, আর এখানেই রয়েছে কিন্তু বান্দ্রা ফোর্ট। সেটা আমরা বন্ধ থাকার কারণে দেখতে পাইনি। আমরা মাউন্ট মেরি চার্চ থেকে বান্দ্রা ফোর্ট এসেছিলাম, কিন্তু বান্দ্রা ফোর্ট এখন 1.5 মাস ধরে বন্ধ। ভেতরে কাজ চলছে, এখনো পর্যন্ত খোলা নয়। তবে যদি খোলে তাহলে কিন্তু রাত 10টা অবধিও খোলা থাকে। ব্যান্ডস্ট্যান্ড থেকে 211 নম্বর বাসে করে মাত্র 5 টাকাতেই তোমরা পৌঁছে যাবে কিন্তু বান্দ্রা স্টেশন। তো আমরা স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরে আমরা যাব হচ্ছে কোলাবা সাইডে। সকালে যে বাসের ট্যুরটা আমরা করেছি তার মধ্যে কিন্তু মাউন্ট মেরি চার্চ আর বান্দ্রা ফোর্ট এগুলো কিন্তু ইনক্লুডেড নয়। আর মুম্বাই করার সুবাদে আমরা কিন্তু এখানকার বাস, অটো সবকিছুতেই উঠেছি। আর এখন আমাদের পালা হলো ট্রেনে ওঠার। ওই সাইডে আমরা বান্দ্রা থেকে ট্রেনে উঠলাম, নামবো হচ্ছে চার্চ গেট, আর ভাড়া নিয়েছে 10 টাকা। চার্চ গেট থেকে নেবে বাস ধরে আমরা চলে এসেছি কোলাবাতে। আর হোটেল যাওয়ার পথে গেটওয়ে সামনে দিয়ে যেতে হয় আমাদেরকে। তো তখন হোটেল যাওয়ার পথে আমরা দেখলাম সামনেই দাঁড়িয়ে রয়েছে হেরিটেজ সাইট সিইং বাস। তো হোটেল না গিয়ে আমরা আবার এই বাসের টিকিট কেটে নিলাম রাত্রির মুম্বাইকে দেখার জন্য। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকেই এই বাস কিন্তু তোমরা আধা ঘন্টা অন্তর করেই পেয়ে যাবে, আর বাস 1 ঘন্টা ঘুরিয়ে আবার গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। পুরো শহরটা মোটামুটি আমাদের ঘোরাবে, তো তার জন্য টিকিট লেগেছে আমাদের 150 টাকা করে পার পার্সন।
সামনে যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে সিএসএমটি স্টেশন। রাত্রিরের বাসটা কিন্তু আমার সকালের বাসের ট্যুর থেকে বেশি ভালো লেগেছে। হাতে যদি টাইম থাকে তাহলে এই বাসে সাইট সিন কিন্তু অবশ্যই করো, তাহলে কিন্তু শহরটাকে বেশ ভালো করে এনজয় করতে পারবে। সারা দিনের পর টায়ার্ড হয়ে আমরা কিন্তু ওই 12টা 12:30 মতো হোটেলে পৌঁছেছিলাম। আর কালকে সকালে আমাদের যাওয়ার প্ল্যান আছে হাজি আলী দরগা। গুড মর্নিং, আজকে হচ্ছে 1 তারিখ। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোলাবা থেকে আমরা বাসে করে যাচ্ছি হাজি আলী দরগা। আর এই সামনে যে লম্বা বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। আমরা কিন্তু আজকেই মুম্বাই থেকে লোনাভলা চলে যাচ্ছি, তাই হোটেলে চেক আউটেরও ব্যাপার আছে, সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন এসে গেছি হাজি আলী দরগা। বাস স্ট্যান্ড থেকে কিন্তু বেশ অনেকটা হেঁটে তারপরে দরগার সামনে যেতে হবে। আর আমরা আজকে আবার বাসে উঠে পড়েছিলাম সকাল সকাল। আমরা কোলাবা কজওয়ে থেকে হাজি আলী দরগা এসেছি পার পার্সন মাত্র 10 টাকা দিয়ে। তো 20 টাকাতেই আমরা বাসে করে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি। কিন্তু দুদিকে সমুদ্র আর মাঝখানে এই সুন্দর রাস্তাটা দিয়ে তোমরা পৌঁছে যাবে ওই দরগার সামনে। তবে কিছু কিছু টাইমে কিন্তু সমুদ্রের জল এমন ভাবে চলে আসে এই রাস্তাটা পুরো জলের তলায় চলে যায়, তো তখন কিন্তু তোমরা দরগার সামনে যেতে পারবে না। আমরা এখানে পৌঁছে গেছিলাম ওই 8:30 নাগাদ। আর এখানে কিন্তু ছেলে আর মেয়ে দুজনকেই ঢুকতে গেলে মাথায় ঢাকা দিয়ে ঢুকতে হবে। তো ছেলেদের কাছে তো রুমাল থাকেই, না থাকলে বাইরে বিক্রিও হচ্ছে। আর মেয়েরা যদি আসো তাহলে অবশ্যই কিছু স্টোল বা দুপাট্টা নিয়ে আসতে পারো। এদিকে এসো। এটা হচ্ছে দরগার পেছন দিক। আর আমরা এসছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আর জলের স্রোতটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করছে। দুদিন ছুটিয়ে মুম্বাই ঘোরার পর আজকে আমাদের মুম্বাইকে বিদায় বলার পালা, তাই জন্য আমরা এখন ঝটপট চলে যাব হোটেলে। আর আমাদের কিছু প্যাকিংও বাকি আছে আর ব্রেকফাস্টও করব। আর এখন আবার এসছি এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে ঢুকবো। আমরা তো মুম্বাইতে ছিলাম কোলাবা এরিয়ায়, তো তোমরা যদি চাও এই এরিয়াটাতে থাকতে পারো। এখানে হোটেলের রেট একটু বেশি, তবে এখান থেকে কমিউনিকেশন অন্য জায়গায় যাওয়ার কিন্তু খুব ভালো। খুব সহজেই তোমরা বাস ট্যাক্সি এগুলো পেয়ে যাবে। এটা কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই দোকানটা, যেখান থেকে টিকিট কাউন্টার আছে বোটের জন্য, বাসের জন্য, সেখানেই দোকানটা। খাবার ভালো, কালকেও খেয়েছি, আজকেও আমরা নিয়েছি স্যান্ডউইচ। এখানে তোমরা ট্রাই করতে পারো। ये भाई स्टार्टिंग में बोलेंगे और सब एक साथ गणपति बापा, ठीक है। उसके बाद আমরা গণপতি ঠিক আগেই মুম্বাইতে গেছিলাম, তাই এখানে দেখো গণপতির শুটিং হচ্ছিল। তো হোটেল যাওয়ার পথে সেটাও কিন্তু আমাদের দেখা হয়ে গেল। আজকে কিন্তু আমাদের মুম্বাই দর্শন শেষ। আজকে আমরা চলে যাব ট্রেনে করে লোনাভলা। আমাদের 4:25-এ ট্রেন আছে, তো আমরা ট্রেন ধরে যাব লোনাভলা। আর এই যে হোটেলটা দেখছো আগাবেক্স, এখানেই আমরা মুম্বাইতে ছিলাম। এটা কিন্তু একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই, 5 মিনিটের মধ্যেই আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছে যাবে। আর এই হোটেলটাও কিন্তু বেশ ভালো, তবে একটাই ফল্ট যে এটা হচ্ছে 4 তলা, তো তোমাদেরকে লাগেজ নিয়ে 4 তলায় উঠতে হবে, সেটার জন্যই কিন্তু প্রবলেম। আর নইলে কিন্তু হোটেলটা একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে, আর রুমগুলো কিন্তু ভালো। তবে বয়স্কদের জন্য কিন্তু এখানে আসাটা একটু চাপের ব্যাপার, কারণ 4 তলা সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট কিন্তু নেই। আর আমাদের থেকে রুম ভাড়া নিয়েছে, তোমাদের তো রুমটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর রুম আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 2400 টাকা। তবে তোমরা এখানে যদি এসে রুম ভাড়া করো তাহলে কিন্তু 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। আমরা আগে থেকে বুকিং করেছিলাম, তাই জন্য আমাদের 2400 টাকা নিয়েছে। তো চলো আবার আমরা রেডি হয়ে তারপর যখন স্টেশনের জন্য যখন বেরোবো তখন আবার দেখা হবে। আমরা কিন্তু রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এখন বাজে হচ্ছে 12টা। আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল হচ্ছে 11টা। এখানে সব হোটেলেরই তাই, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম, তাই জন্য আমরা 12টায় বেরিয়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 4:25-এ।
ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে 4:25-এ প্রগতি এক্সপ্রেস, আমরা ওটা করে পৌঁছে যাবো আজকে লোনাওয়ালা। তো মুম্বাই আমাদের দর্শন শেষ। আমাদের হোটেল থেকে স্টেশন থেকে মোটামুটি 15-20 মিনিট মতোই লাগবে। তো তোমরা যারা চাইছো যে শুধুমাত্র গাড়িতে না ঘুরে একটু মুম্বাই শহরটাকে ঘুরে দেখতে, তারা কিন্তু অবশ্যই প্রাইভেট বাস, ট্রেন এগুলো কিন্তু চড়বে। আর বাসের কিন্তু একটা নির্দিষ্ট এখানে ভালো জিনিস আছে, এখানে প্রত্যেকটা বাসের আলাদা আলাদা স্টপ আছে। সব স্টপে কিন্তু প্রত্যেকটা বাস দাঁড়ায় না, ওখানে নাম্বার লেখা আছে, সেই নাম্বার দেখেই কিন্তু স্টপে দাঁড়াতে হবে, তবেই সেই বাসগুলো কিন্তু ওই জায়গায় থামবে। ওদিকে যে স্টপেজটা দেখছো এটাই হচ্ছে এখানকার বাস স্টপেজ। তো এখানে ওই ডিজিটাল বোর্ডে লেখা থাকে কি কি নাম্বারের বাস দাঁড়াবে, সেগুলোই কিন্তু এখানে দাঁড়ায়। সামনেই যে বড় বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে মুম্বাইয়ের পোস্ট অফিস। আমরা এখন পৌঁছে গেছি CSMT টার্মিনাল। তো এখান থেকেই আমাদের কিন্তু আজকে ট্রেন আছে। আমরা এসে গেছি স্টেশন, এই যে হচ্ছে পেছনের স্টেশন, আর আমাদের ট্রেন হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তাই জন্য আমরা এই সাইডে চলে এসেছি। 159 डाउन मुंबई चेन्नई एक्सप्रेस 12:45 पर प्लेटफॉर्म क्रमांक 9 से रवाना होगी। 159 डाउन मुंबई चेन्नई एक्सप्रेस will leave from platform number 9 at 12:45। যেহেতু আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই জন্য আমরা এসি ডরমেটরিতে থাকার জন্য কিছুক্ষণ গেছিলাম। তো ওপরে গিয়ে জানতে পারলাম যে এখানে যে এসি ডরমেটরিটা রয়েছে সেখানে জেন্টস আর লেডিস আলাদা, আর তার সাথে সেটা শুধুমাত্র রাত্রিরে স্টের জন্য, এমনি ওয়েটিং এর জন্য কিন্তু কোনো ব্যবস্থা সেখানে নেই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এসে গেছি নামা ওয়েটিং লাউঞ্জে। এখানে কিন্তু ঢোকার সময় তোমাকে 100 টাকা ডিপোজিট করতে হবে, আর এর ভেতরেই কিন্তু খাওয়া দাওয়া সবই রয়েছে, তোমরা এখান থেকে কিনে নিয়ে খেতে পারো। আর সুন্দর দেখো ব্যাগ রাখার জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট, ওয়াশরুম, সবকিছু কিন্তু খুব ভালো। আমরাও এখানে প্রায় 2-3 ঘন্টার মতো বসছিলাম, এখানেই আমরা লাঞ্চ করেছি। আমরা লাউঞ্জ থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ভিস্টাডোম কিন্তু একদম রেডি, আর আমরা কিন্তু আজকে ভিস্টাডোমেই যাব লোনাভলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।